আমাদেরকে অনেক কষ্ট হয়েছে 4 তারিখের আন্দোলন তিলে তিলে গড়তে। আমরা 5 জন 10 জন 20 জন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা 2-3 হাজার মানুষ একত্রিত হয়েছি এই চত্বরেই। কিন্তু আমাদের এই সমস্যাটির সম্মুখীন আমাদের হতে হতো না যদি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থাকতো, একটি ছাত্রাবাস থাকতো, একটি মেডিকেল কলেজ থাকতো, সেখানে অসংখ্য ছাত্রছাত্রীরা থাকতো। ভোলায় আসার সুযোগ হয়নি, এর অনেকগুলো কারণ আছে, সেটা আপনাদের সাথে আমাদের রিলেট করার জায়গা অনেক কিছুই আছে। এই ছাত্র অভ্যুত্থানের মধ্যে দিয়ে ছাত্র জনতার যে অদ্ভুত মিশেল আমরা লক্ষ্য করেছি, এই মিশেল কেন ঘটেছে সেটা যদি আমরা পর্যালোচনা করি, সেখানে আমরা দেখব না পাওয়ার বেদনা এবং যা যা আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো বলতে না পারে 15 বছরের বেদনা একত্রিত হয়ে এই অভ্যুত্থানে সকলের মাঝে সঞ্চারিত হয়েছে। এবং অভ্যুত্থানের পরে আমরা দেখেছি দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে আমাদের তরুণরা সেই বক্তব্য তুলে ধরেছে। এই বক্তব্যগুলো কি ছিল? যে আমাদের দেশে পুনর্গঠন দরকার, আমাদের দেশে সংস্কার দরকার, আর সংহতি দরকার কিসের? সকল ধর্ম মত আর যত রকমের বর্ণ আছে আর এই নারী পুরুষের যত রকমের বিভেদ আছে এগুলো ভেঙে দিয়ে সকল ধরনের মতকে একত্রিত করে আমাদের সংহত প্রতিরোধ দরকার। আমরা সেই জায়গা থেকে রাস্তায় নেমেছিলাম। এর মাধ্যমে সংবিধান পুনর্লিখনের মাধ্যমে এই সংবিধানে এই ঘোষণাপত্রকে ইনক্লুড করতে হবে। এই ইনক্লুশনের মাধ্যমে আমাদের তরুণ জনগোষ্ঠীর কথা এই ঘোষণাপত্রে উঠে আসতে হবে। আমাদের শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। অভ্যুত্থানের সকল ইতিহাসকে সকল পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে এবং ভোলাবাসী সহ সারা দেশবাসীর যত আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো সিস্টেমের পর সিস্টেমে কাঠামো পরিবর্তনের মাধ্যমে এখানে বিশ্ববিদ্যালয় সহ সেতু সহ যে কথাগুলো আমাদের তরুণ প্রজন্ম তুলে ধরেছেন, অভ্যুত্থানকারী শক্তি যারা তুলে ধরেছেন, তাদের এইসব দাবি দাওয়া পূরণ করতে হবে। তার অভ্যুত্থান হয়েছে। আরে ভাই লাড়ালাড়ি করো। এই অভ্যুত্থান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি সংস্কারমূলক আন্দোলনের মধ্য দিয়ে শুরু হলো। বাংলাদেশের মানচিত্রের দক্ষিণে উজ্জ্বল করে চলে ওঠা দ্বীপ, যেই দ্বীপ দিয়ে বাংলাদেশ গর্ব করতে পারে, সেই বীরের দ্বীপ জেলা ভোলায় আজকে আমরা দাঁড়িয়ে কথা বলছি। সেই বীরের জেলার 57 শুধু নয়, শত শত আমাদের হতযোদ্ধা রক্ত দিয়ে এই অভ্যুত্থান সফল করেছে। 47 জন বীর শহীদ তাদের জীবন দিয়ে এই অভ্যুত্থানকে সফল করেছে। আমাদের মনে হয়েছে যে এতদিন আমরা এই বাংলাদেশের রাজনীতিতে এমন একটি ধারা দেখেছি, যেই ধারায় শুধুমাত্র যখন ভোটের প্রয়োজন হতো তখনই অনেকে জননেতা সেজে জনগণের কাছে আসতো। কিন্তু বিগত 16 বছরে খুনি হাসিনা সেই ভোটের প্রয়োজনীয়তাও রাখেননি, তাই কোন নেতাকে জনগণের কাছে আসতে হয়নি। কিন্তু আমরা মনে করি এই অভ্যুত্থানে আমরা ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি। আমরা ঐক্যবদ্ধভাবে এদেশের ফ্যাসিস্ট বিরোধী সকল দলের, মতের, ধর্মের, বয়সের, শ্রেণীর মানুষ একসাথে লড়াই করেছি। তাই এটা আমাদের দায়বদ্ধতা, এই দেশের প্রত্যেকটি প্রান্তে, হোক কোনো দ্বীপ, হোক কোনো একটি দেশের সর্বশেষের জেলা, সেখানে গিয়ে সেই জেলার সাধারণ মানুষের কথা শোনা এবং সে অনুযায়ী আগামীর বাংলাদেশের কাজগুলো করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। সেই জায়গা থেকে আজকে যখন আমরা চিন্তা করছি, যেই অভ্যুত্থানে যেই স্পিরিটকে সামনে রেখে আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, যেই শব্দগুলো এখন আমরা ধারণ করি বাংলাদেশকে নিয়ে, যেই শব্দগুলো দেখি, সেই শব্দগুলো একটি ঘোষণাপত্রে লিখিত আকারে থাকা প্রয়োজন। কিন্তু
কোন কথাগুলো লিখিত আকারে এই ঘোষণাপত্রে থাকা প্রয়োজন সেগুলো যেন কয়েকজনের কথা না হয়, সেগুলো যেন বাংলাদেশের প্রত্যেকটি জেলার থানার প্রত্যেকটি শ্রেণীর মানুষের কথা হয়। সেই জায়গা থেকে আমরা এই দ্বীপ জেলা ভোলায় এসেছি। আমরা মনে করি ওই ঢাকা শহর থেকে দূরত্ব কখনো প্রায়োরিটি নির্ধারণ করতে পারে না। প্রায়োরিটি নির্ধারণ করবে কার কতটুকু ত্যাগ আছে। সেই ত্যাগে প্রথম সারির বাংলাদেশের একটি জেলা হচ্ছে বীরের জেলা এই ভোলা। আমরা আজকে ভোলায় রাজপথে হেঁটেছি। আমরা আমাদের যে ভাইরা অটো চালায়, সিএনজি চালায়, ফুটপাতে দোকানদারি করে, যে ভাইরা হোটেল চালায়, ব্যবসা বাণিজ্য করে, তাদের সাথে কথা বলেছি। আমরা তাদেরকে বলেছি তারা ঘোষণাপত্রে কি দেখতে চায়। তারা সবার আগে বলেছে তারা ওই খুনি হাসিনার ফাঁসি দেখতে চায়। আমাদের এই খেলার সহযোদ্ধারা বলেছে তারা তাদের জায়গা থেকে যেই কলুষিত সিস্টেমগুলো এই বাংলাদেশে তৈরি হয়েছে, খুনি হাসিনা যেভাবে প্রত্যেকটি জায়গায় গোপালগঞ্জের সিন্ডিকেট বসিয়েছে, তার ফ্যামিলির প্রত্যেকটি জায়গায় সিন্ডিকেট বসিয়েছে, সেগুলোকে শেষ করে সমতার একটি সিস্টেম চায়। এই ভোলার সহযোদ্ধারা আমাদেরকে বলেছে বাংলাদেশের যে জায়গাগুলোতে এখনো দালালি হয়, যে জায়গাগুলোতে এখনো চাঁদাবাজি হয়, হোক সেটা কেউ পোশাক পরে করুক, কেউ সাধারণ পোশাকই করুক, তাদের বিরুদ্ধে সবাইকে সক্রিয় হতে হবে। আমার এই ভোলার সহযোদ্ধারা আমাদেরকে বলেছে যারা আমার এই জসিম ভাই সহ আমার অসংখ্য ভাইকে রক্তাক্ত করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ওই সময়ের যে এসপি এবং তার সাথে যে অফিসার কনস্টেবলরা আমার ভাইদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে, তাদের শাস্তি যেন শুধুমাত্র বদলি না হয়। আমার ভোলার সহযোদ্ধারা আমাদেরকে বলেছে এই বাংলাদেশে এতদিন ধরে এই যে অরাজকতা চলেছে, এই যে চাঁদাবাজি সিন্ডিকেট চলেছে, এগুলোর বিরুদ্ধে গিয়ে এই যে বিভিন্ন শ্রেণীর মানুষকে বিভিন্ন ভাবে সেবা দেওয়া হয়েছে, কাউকে স্যার বলেছে, কারো সাথে দাসের মতো ব্যবহার করেছে, এই বৈষম্য বাংলাদেশ থেকে দূর করতে হবে। আমাদের ভোলার সহযোদ্ধারা আমাদেরকে স্পষ্ট করে জানিয়েছে এই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদেরকে যেন স্বীকৃতি দেওয়া হয়। এই অভ্যুত্থানের পূর্বে বিগত 16 বছর ফ্যাসিস্ট বিরোধী অনেক দল তাদের জায়গা থেকে খুনি হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছে, কিন্তু তারা তাদের জায়গা থেকে যতটুকু ঐক্যবদ্ধ হওয়া দরকার ছিল ততটুকু হতে পারেনি বলে খুনি হাসিনা এই বাংলাদেশে একটি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। কিন্তু একটি ব্যানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই একটি ব্যানারকে সামনে রেখে পুরো বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশ থেকে খুনি শেখ হাসিনাকে বিতাড়িত করে তার স্বামীর দেশে পাঠিয়ে দিয়েছে। তাহলে জেলার মানুষ কতটা সাহস দিয়ে চলে, তাদের কলিজা কতটা বড়, তা এই অভ্যুত্থানে দেখিয়ে দিয়েছে। তাদেরকে সে অনুযায়ী মূল্যায়ন করতে হবে। এবং আগামীর বাংলাদেশে আপনাদের প্রতি একটি অনুরোধ, আপনারা সত্যটাকে সত্য বলবেন, মিথ্যাটাকে মিথ্যা, ভালোটাকে ভালো বলবেন, খারাপটাকে খারাপ। যদি খারাপটাকে খারাপ না বলেন, আজকে থেকে কয়েক বছর পরে সেই খারাপ লোকটি আপনার গলা চেপে ধরবে। যদি অন্যায়টাকে অন্যায় না বলেন, আজকে থেকে কয়েক মাস পরে সে অন্যায়টা আপনার সাথে হবে। আগামীর এই নতুন বাংলাদেশে আমরা যারা তরুণ প্রজন্ম রয়েছি, একটু কথা মনে রাখবেন, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, কোন অপশক্তি আমাদেরকে আটকে রাখতে পারবে না।